নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো রবিবার, হ্যাঁ, সানডে ফান্ডে। রবিবার একদম বেশ জমজমার দিন, সবারই, প্রত্যেকের একদম স্কুল বলো অফিস বলো সব কিছুই ছুটি থাকে রবিবার। আর রবিবার মানে একটা বেশ ভালো খাওয়া দাওয়ার, আর রবিবার মানেই হচ্ছে আমাদের চিকেন, বিশেষ করে আমাদের বাঙালির। জানি না অন্যদের কি হয়, কিন্তু আমাদের বাঙালিদের, যারা আমরা বাঙালি, আমাদের কিন্তু রবিবার মানেই হচ্ছে একটা বেশ চিকেন চিকেন ব্যাপার। অন্য সপ্তাহে সব দিন ব্যস্ততার মধ্যে থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, অফিস থাকে, সব কিছু থাকে, ওই দিন হয়ে ওঠে না। কিন্তু রবিবার মানে আমরা জানি যে আমাদের কিন্তু চিকেন হবেই, একদম। মাঝখানে কোনো দিন হোক না হোক, রবিবার কিন্তু হবেই। আর এই যে সকালবেলা উঠে কিন্তু মেয়ের জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি, ছুটি যেহেতু বেলা করে ওঠা হচ্ছে। তো ওই যে, আর এই যে আমার হলুদ ফুল গাছটা, এটা আমার দেখাতে না ভীষণ ভালো লাগে। আমি প্রায় সময় দেখিয়ে মানে শেয়ার করে থাকি আর কি। আমার এই ফুল গাছটা এত সুন্দর ফুল ফুটেছে না, এখন বর্ষাকাল তো দারুণ সুন্দর ফুল ফুটেছে, পুরো ফুলে ভরে গেছে দেখুন। আর এইগুলো যদি এক জায়গা করে দেওয়া যায় না, মানে যেরকম দেখেছিলাম, মানে সন্ধ্যেবেলা গেছিলাম, এটা তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, মার ওখানেও দেখলাম মানে পুরো গেটের ওপরটা একদম সুন্দর ফুলে পুরো ভরে গেছে, মানে এক জায়গায় করে রেখেছে তো গাছগুলো, মানে বাঁধা। আর এখানে আমার হচ্ছে ডালগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সারাটা জায়গা পুরো ফুলে ভরে গেছে। আর মা রেখেছে হচ্ছে একটা জায়গায় পুরো গেটের ওপরটা, ওই সাইডটা পুরো একদম ওই জায়গাটাই শুধু পুরো হলুদ, মানে পুরো হলুদ হলুদ একদম, মানে পুরো গাছের পাতা দেখা যাচ্ছে না, এত মানে পরিমাণে ফুলটা ফুটেছে। আর এই যে একটু চা করে নিচ্ছি, দুধ থেকে যায়, ওই জন্য আমি এখন সকালে একটু চা খাচ্ছি আর কি, দুধটা রয়ে যায় বলে। তো ওই জন্য মাঝে মাঝে আবার একটুখানি স্কিপ করে যাই, আবার মাঝে মাঝে বেশিরভাগ দিনই খাওয়া হয় আর কি। তা ছোটোটাও একটু বিস্কুট টিস্কুট ভিজিয়ে খাই বলে আমিও একটু খেয়ে নিই আর কি তার সাথে। আর এই যে আজকে আমাদের টিফিন হচ্ছে এই যে পান্তা ভাত। সকালবেলা কালকে অনেকটা ভাত ছিল, কালকে অনেকটা পরিমাণে ভাত ছিল, তো সেইটা আর কি জল দিয়ে রেখেছি। আর এটা তো খেতে সবাই বেশি ভালোবাসে আর কি, পান্তা ভাত গরমের সময় একদম জল ঢেলে রেখে দিয়েছে ভাতের মধ্যে। আর এই যে আলু ভাজা, একদম দারুণ মানে খাবার, দেখলেই মনে হয় যেন লোভ লেগে যায় পান্তা ভাত এই গরমের সময়। তুই কেমন করে মারবে ভৌ ভৌকে? ভৌ ভৌ কি করেছে তোমার? ঝেড়ি সব খেয়ে নিয়েছে। কিরম করে খেলো ওরম করে? আর তুমি কেমন করে মারবে ভৌ ভৌকে? ও বাপরে, কিরম এরম করে? হ্যাঁ, ও মা, ওরম করে মারবি? আর ভৌ ভৌ তো কাঁদবে, কি করবি তখন? কাঁদবে না? ঠিক আছে, মারবো কেন? বুবুনের সব জেলি খেয়ে নিয়েছে ভৌ ভৌ, কালুকে মেরে আজকে পিঠ ফাটিয়ে দেবো। হ্যাঁ, ও ভৌ ভৌ কাঁদবে, বেশি মারবো না। আচ্ছা, অল্প মারবে? আচ্ছা, অল্প অল্প মারবে। আচ্ছা, বেশি না, অল্প। ছোট মামার ওখানে বসেছে আঁকিবুকি করতে। তো তার দিদির হচ্ছে সকালবেলা পড়তে বসিয়েছিলাম, পরীক্ষা যেহেতু সামনে, এমনিতেও বসাই, তা পরীক্ষা বলে তার একটু বেশি চাপ। তাকে আমি লিখতে টিখতে দিয়েছিলাম, সব কিছু সে করে নিয়েছে, নিয়ে এবার সে একটু টিভি দেখছে আর টিফিন খাচ্ছে আর কি, আর বনু ঘরে খেলা করছে। আর এই যেখানে চিকেনটা আমি ভালো করে একটু নুন মশলা মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে। আর এই যে ছাল শুদ্ধ না, ছাল শুদ্ধ চিকেনটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই পাটা কিন্তু হয়তো অনেকেই খান না, দেখে হয়তো ভাবেন এটা কি খায় এরা, এই যে পাটা, যেটা মুরগির যেটা পাটা হয়, কিন্তু আমার মেয়ে আবার খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে সবাই খায়, আমি খাই না একমাত্র, আমি বাদ দিই, আর সবাই খায়। আমি কোনোদিন ছোটো থেকে খাইনি, যেহেতু সেহেতু আমার অভ্যাসটা নেই আর কি। তো ওরা খায় বলে ওই জন্য, আমার মেয়েও দেখি খুব ভালোবাসে খেতে ওইটা, তো ওই জন্য নিয়ে আসে আর কি, ভালো করে পরিষ্কার করে মা ধুয়ে দেয়। তো এই যে চিকেন হচ্ছে বসিয়ে দিয়েছি, মশলাগুলোকে কষিয়ে নিলে, মানে পেঁয়াজ আদা রসুনটাকে কষিয়ে নিয়ে, আমি তো কাঁচা লঙ্কা দিয়েই করি। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, তো কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো না একদমই ঝালই নেই। তো ওর বাবা আবার বললো যে হচ্ছে মেয়েদের জন্য একটু তুলে নিয়ে, মেয়েদের জন্য, ছোটোটা তো ঝাল শুধু খাবে না, ওকে ধুয়ে দিই, বড়টা তো খায় তবু একটু ঝাল। তো আমাদের জন্য একটু বললো যে একটু লঙ্কার গুঁড়ো দাও, লঙ্কার গুঁড়োতে মানে কাঁচা লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই। কত পরিমাণে দেবো, কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছে দেখুন, মানে তবুও ঝাল হবে না। তো ওই জন্য মেয়েদের একটু মানে ঝোল যখন হয়ে গেছিলো, ঝোল সময় তুলে নিয়ে আর আমাদের একটুখানি লঙ্কার গুঁড়ো পরে অ্যাড করেছিলাম। লঙ্কার গুঁড়োটা আমি একদমই খেতে চাই না, খুবই খারাপ জিনিস। আর এই যে এখানে হচ্ছে সব সবজি মিশিয়ে একটা তরকারি হয়েছে, চিচিঙ্গে, কুমড়ো, কাঁঠাল দানা, আলু, কচু টচু সব মিশিয়ে তরকারি হয়েছে। ওখানে হচ্ছে চিকেন, আর এখানে একটু টমেটো ছিল, চাটনি করেছি। একটু চিকেন না হলে, চাটনি না হলে না, মানে মানে চিকেন মানে যেদিন হয় সেদিন আর কি চাটনি না হলে না একদমই ভালো লাগে না। একটু যেন মনে একটু চাটনি মানে চিকেনের পরে একটুখানি মাংস খাওয়ার পরে একটু মনে হচ্ছে মানে মুখটা একটু মিষ্টি হলে ভালো হয়। তো ওই জন্য খেজুরও ছিল, তো খেজুর দিয়ে একটু চাটনি করেছিলাম। আর এই যে আমার হচ্ছে ছোটো মা এখানে বসে, সে হচ্ছে এই যে আমশি খাচ্ছে। ওর বাবা একটুখানি ওই যে আচার কিনেছিল আমের, এই দেখো না শুধু চাটছে,
ভাতে ঝাল হলে একদম মানে মুখে নেবে না যদি একটু ঝালও হয়, কিন্তু এই যে এইটা বেশ ঝাল 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 হু হা করছে, কিন্তু আবার এদিকে মানে খেতেও মানে খাওয়াটা ছাড়তেও পারছে না, চেড়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো কত দেরি হয়েছে আজকে, 3:30 বাজে। 3:30টার সময় খেতে বসছি, সবার খাওয়া হলো, অনেক দেরি হয়েছে, অনেক দেরি হয়েছে আজকে। এই যে খেতে বসেছি, খাওয়া হয়ে গেছে। জলটা একটা গ্লাস দিয়ে ঢাল জল। কাজ কর ভালো করে, একটু কাজ কর, সবাই একটু দেখি তুই কেমন কাজ করিস। কাজের ওস্তাদ, একদম একদম কাজের ওস্তাদ। এই ফেলে দিল, যা আমার গাটা ভিজিয়ে দিল। চলো কে এনে দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, বাজে এখন 7টা। যাচ্ছি একটু ও বাড়ি, একটু বাবা মা দেখে আসি, অনেকদিন যাই না, একটু ও বাড়ি যাবো। এই যে রেডি হয়ে গেছি, যাবো আবার ঘন্টাখানেকের জন্য আর কি, চলে আসবো আবার। কোথায় যাচ্ছ তুমি? বুম বুম চড়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ? দন্দন দন্দন, দিদুনকে বলবো দন্দন। চলো গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি, সব খেতে বসেছে। দেখো মা আবার সেই আমরা সিঙ্গাড়ার পেঁয়াজ এনেছে, মা আবার বেগুনি আর কুমড়ো ফুলের বড়া ফড়া করে রেখেছে। আমরা আসলে মা তো কিছু না কিছু করে রাখবেই। চলো, তো এই যে মা এখানে এসছি, বাবার ঘরে বাবা এসেছিলো, এখানে কথা টথা বলা হলো, তারপরে হচ্ছে বাবা গেল আবার ওই ঘরে। তো এই যে মা এখানে আমার দেখো, আমার ছোটো মা এখানে বসে বসে হচ্ছে, এই দেখো ওখানে টি টেবিলটা তলায় বসেছে, বসে আর হচ্ছে চড়ছে ওইটাকে। তো আর বেশি বড় করিনি ভিডিওটাকে, বাড়ি এসে আর কিছু শেয়ার করিনি। তো এখানে ভিডিওটা আমি শেষ করে দিলাম বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, করে পাশে থাকবেন, আর একটু কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।